ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানের খ্রিস্টান প্রতিনিধিদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে একটা চিঠি পাঠালেন। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টে নির্দেশনা দিয়েছিলেন। 1, ইসলাম গ্রহণ করো। 2, যদি ইসলাম গ্রহণ না করো তাহলে জিজিয়া বা কর দাও। জিজিয়া কর হলো ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের কাছ থেকে যেই করটা নেওয়া হয়। দ্বিতীয়টাও যদি না মানো তাহলে 3 নাম্বার যুদ্ধের জন্য প্রস্তুত হও। এই চিঠি পেয়ে নাজরানের খ্রিস্টান অধিবাসীরা খ্রিস্টানদের 60 জন প্রতিনিধি মদিনায় পাঠালো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলার জন্য। এই 60 জনের ভিতরে 14 জন ছিল একেবারে শীর্ষস্থানীয় নেতা। এই শীর্ষস্থানীয় নেতাসহ 60 জন আসলো। আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিভিন্ন বিষয়ে তারা কথাবার্তা বলার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে কথা হলো। আমরা গত জুমায় আলোচনা করেছি মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা। এই ঘটনাগুলো যখন তারা জানলো তখন তারা বলল যে না, আমরা এইটার সাথে একমত না, বরং আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হলেন আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। যেহেতু তিনি পিতা ছাড়া পৃথিবীতে এসেছেন, আর পিতা ছাড়া যেহেতু এসেছেন তার পিতা হলেন আল্লাহ। নাউজুবিল্লাহ। যে ঈশ্বর তার পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছেন। মারিয়াম আলাইহিস সালামকে তারা বলে মেরির গর্ভে, আর ঈসা আলাইহিস সালামকে বলে যিশু। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমরা ঈশ্বরের পুত্র মনে করি। তিনি যে পাখি ফু দিলে উড়ে যেত, তিনি যে গায়ে হাত বুলালে অন্ধ ভালো হয়ে যেত, কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, তিনি আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করতে পারতেন, এইগুলো আল্লাহর সন্তান না হলে সম্ভব না। আর যেহেতু তিনি পিতা ছাড়া এসেছেন, তার পিতা হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাযিল করলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসার উদাহরণ হলো আদম আলাইহিস সালামের মতো। ঈসা আলাইহিস সালাম তো পৃথিবীতে এসেছেন, তার মা ছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে পৃথিবীতে পাঠিয়েছেন পিতা এবং মাতা ছাড়া। সুবহানাল্লাহ। পিতা মাতা 2 জন ছাড়া যদি আল্লাহ পাঠাতে পারেন, তাহলে শুধু পিতা ছাড়া পাঠাতে পারবেন না? খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আদমকে যেভাবে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করলেন, করার ফলে বললেন কুন হও, হয়ে যাও। একই রকমভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন কুন হও। ঈসা আলাইহিস সালাম কি হয়েছেন? হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের সৃষ্টি দেখিয়েছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পিতা এবং মাতা ছাড়া, পিতা এবং মাতা ছাড়া। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন নারী ছাড়া, শুধু পুরুষ থেকে। শুধু আদম আলাইহিস সালাম থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন, তাহলে নারী ছাড়া পুরুষ থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন পুরুষ ছাড়া নারী থেকে, পুরুষ ছাড়া নারী থেকে। আর আমাদের সকলকে আল্লাহ সৃষ্টি করে নারী পুরুষ উভয়ের থেকে, উভয়ের থেকে। আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুম মিনাল মুমতারিন। সত্য হলো আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে, সুতরাং তোমাদের রব যেটা বর্ণনা করেছেন এইটার ব্যাপারে তোমরা সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না। এরপরে ওরা মানল না, ওরাকে না, তারপরে আমরা মানি না, ঈসা আল্লাহর সন্তান।
এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। এবার আল্লাহ বলতেছেন, এরপরেও যদি হে রাসূল কেউ আপনার সঙ্গে তর্ক করতে চায়, সব কিছু আমি আল্লাহ বর্ণনা করে দিলাম, আদমের সঙ্গে উদাহরণ দিয়েও বুঝাই দিলাম, তারপরেও যদি কেউ তর্ক করতে চায় তাহলে আপনি তাদেরকে বলে দিন, আসো তোমরা আসো তোমাদের সন্তান নিয়ে, তোমাদের স্ত্রীদেরকে নিয়ে তোমরা নিজেরা আসো, আর আমিও নিজে আসি, আমার সন্তান স্ত্রীদেরকে নিয়ে আসি। আসার পরে একত্রিত হয়ে বসে আমরা মোবাহালা করি। কি করি? আমরা মোবাহালা করি, আল্লাহর কাছে দোয়া করি, ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ এই দুটো দলের ভিতর থেকে যারা মিথ্যাবাদী, তুমি তাদেরকে অভিশাপ দিয়ে ধ্বংস করে দাও। 40 জনকে রাসূলুল্লাহ প্রস্তাব দিলেন, ঠিক আছে তোমরা যখন মানতেছ না, তাহলে একটা কাজ করো, তোমরা আসো আমিও আসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হলেন নিজে, সাথে নিয়ে আসলেন কন্যা ফাতেমা, আরও ছিলেন জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ছিলেন 2 জন নাতি হাসান এবং হুসাইন। হাসান এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের লোক নিয়ে আসলেন। আমি এসেছি, আলী এসেছে, ফাতেমা এসেছে, হাসান এসেছে, হুসাইন এসেছে, আমরা এক পাশে বসি আর তোমরা এক পাশে বসো। এবার তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো, আমি আমার রবের কাছে দোয়া করি, আল্লাহ এই দুটো দলের ভিতর যারা মিথ্যাবাদী তাদেরকে অভিশাপ দিয়ে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, আসো। তখন ওরা তাকায় দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী, ফাতেমা, হাসান, হুসাইন যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আজকে আমাদের রক্ষা নাই। তখন পরামর্শ করলো যে না, আমরা মোবাহালায় রাজি না। পরে ওরা জিজিয়া কর দেওয়ার জন্য রাসূলের সঙ্গে চুক্তি করে চলে গেল। তার মানে তারা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সত্য নবী। সুবহানাল্লাহ, ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তারপরেও কি সত্য জানতো। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছেন, যা কিছু বর্ণনা করা হলো এটাই সত্য ঘটনা। ঈসার ব্যাপারে যা বর্ণনা করা হয়েছে এটাই সত্য ঘটনা। ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তার মানে ঈসা ঈশ্বরের পুত্র না, ইবাদত হবে একমাত্র আল্লাহর, ইবাদত হবে একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কোনো কি নাই, উপাস্য নাই। ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম, আর নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞানী। ফাইন তাওয়াল্লাও, তারপরেও যদি তোমরা মুখ ফিরায় নাও, ফাইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ব্যাপারে, ফাসাদ সৃষ্টিকারীদের ব্যাপারে আল্লাহ সব থেকে বেশি জানেন। সুবহানাল্লাহ। তোমরা যদি জেনে শুনে মুখ ফেরায় নাও, ফাসাদ সৃষ্টি করো, বিশৃঙ্খলা সৃষ্টি করো, তাহলে তোমাদের ব্যাপারে সব থেকে বেশি জানেন কে? আল্লাহ। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا মুসলিমুন। হে রাসূল, আপনি আহলে কিতাবদেরকে বলে দেন, আপনি ইহুদি নাসারাদেরকে বলে দেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যে বিষয়ে তোমাদের কিতাব আর আমাদের কিতাব এক, আসো ওই বিষয়গুলোতে আমরা একত্রিত হই। আপনি তাদেরকে বলে দেন, তোমাদের কিতাবে যেগুলো আছে
সেইগুলো যদি আমাদের কিতাবের সাথে মেলে, যেগুলো না মেলে ওগুলো দরকার নেই, যেগুলো মেলে সেইগুলো আমরা এক হই, সেইগুলো কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত হবে না। তোমাদের কিতাবে আছে আল্লাহ ছাড়া কারোর ইবাদত হবে না, আমাদের কিতাবে আছে আল্লাহ ছাড়া কারোর ইবাদত হবে না। তার মানে ইহুদিদের কিতাব বলেন, নাসারাদের কিতাব বলেন, কোরআন বলেন, সব কিতাবে উপাস্য কে? আল্লাহ। সেইগুলোতে তোমরা একত্রিত হও। আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে আমরা কারো শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে আমরা রব হিসেবে গ্রহণ করব না। তার মানে তারা ঈসাকে রব মানত, কিন্তু তাদের কিতাবে ঈসা রব না, তাদের কিতাবে রব কে? আল্লাহ। আসো সেইগুলোতে একত্রিত হই, যেটা তোমাদের কিতাবে আছে আমাদের কিতাবে আছে, সেটা হলেন ইবাদত হবে একমাত্র আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া আর কাউকে রব মানব না। এই বিষয়গুলোতে আসো আমরা একত্রিত হই। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তারপরও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে তোমরা সাক্ষী থাকো আমরা একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। তোমরা না আসো, তাহলে তোমরা সাক্ষী থাকো আমরা কি করলাম? আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। ইয়া আহলাল কিতাব লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ওয়া মা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদিহি আফালা তাকিলুন। হে আহলে কিতাব, ইহুদিরা বলতো ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি, নাসারারা বলতো ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নাসারা, মানে ইহুদিরা বলতো ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি, আর নাসারা মানে খ্রিস্টান, খ্রিস্টানরা বলতো ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, ইব্রাহিমের ব্যাপারে তোমরা কেন তর্ক করো? ওয়া মা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদিহি, তাওরাত এবং ইনজিল আমি ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে নাজিল করেছি, তাওরাত এবং ইনজিল অনেক পরে নাজিল করেছি। তাওরাতকে তোমরা বিকৃত করে একটা ধর্ম বানিয়েছো, নাম দিয়েছো ইহুদি, আর ইনজিলকে তোমরা বিকৃত করে নিজের একটা ধর্ম বানিয়েছো যেটার নাম হলো নাসারা। তাই ইহুদি এবং নাসারা দুইটা ধর্ম তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে তৈরি করলে। তো যে ধর্মটা তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে তোমরা নিজেরা তৈরি করলে, ইব্রাহিম আলাইহিস সালাম সেই ধর্মের অনুসারী কিভাবে হন? আফালা তাকিলুন, তোমাদের কি আকল নাই? তোমরা কি কোনো বুঝো না? হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলম ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। হে ইহুদি পণ্ডিতদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা হলে এমন একটা জাতি, হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলম, যেই বিষয়ে তোমাদের জ্ঞান আছে সেই বিষয়ে তোমরা কথা বলো, তোমরা তর্ক বিতর্ক করতে যাও সেই বিষয়ে যে বিষয়ে জ্ঞান আছে। তাহলে ফালিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম, ইব্রাহিমের ব্যাপারে তোমাদের জ্ঞান নাই, তাহলে এই ব্যাপারে তর্ক করতে আসছো কেন? হ্যাঁ, তোমরা তর্ক করবা যে ব্যাপারে তোমাদের জ্ঞান আছে, যে ব্যাপারে জ্ঞান নাই সেই ব্যাপারে তর্ক করো কেন? আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ সব কিছু জানেন, তোমরা কিছুই জানো না। জানেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ যেটা বলবেন ওইটাই ঠিক, তোমাদের জ্ঞান নাই, তোমাদের জ্ঞান নাই। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা
ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম নাসারাও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। কি ছিলেন? তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, নাসারা ছিলেন না, একনিষ্ঠ মুসলমান ছিলেন এই কারণে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতেন না। সুবহানাল্লাহ। তার মানে এই ইহুদিরা তোমরা আল্লাহর সাথে শরিক করো, হে নাসারারা তোমরা আল্লাহর সাথে শরিক করো। ইব্রাহিম আলাইহিস সালাম কখনো আল্লাহর সাথে শরিক করতেন না। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে শরিক করতেন না, সেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও না, নাসারাও না, তিনি একনিষ্ঠ মুসলমান। কারণ একনিষ্ঠ মুসলমান আল্লাহর সাথে কাউকে শরিক করে না। ইন্না আওলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু আল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন। এরপর আল্লাহ বলতেছেন ইব্রাহিমের কাছের মানুষ তোমরা না, হে ইহুদি তোমরা ইব্রাহিমের কাছের মানুষ না, হে নাসারা তোমরা ইব্রাহিমের কাছের মানুষ না। তাহলে ইব্রাহিমের কাছের মানুষ কারা? তিন শ্রেণীর মানুষ ইব্রাহিমের কাছের মানুষ। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষ লাল্লাযীনা ইত্তাবাউহু, ইব্রাহিম আলাইহিস সালামের সময় যারা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করেছিল। একই ইব্রাহিম আলাইহিস সালামের সময় যারা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করেছিল। দুই নম্বর হলো ওয়াহাদান নবী, আর এই নবী যে তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করিয়া শোনাচ্ছে। ওয়াল্লাযীনা আমানু, আর হলো ইমানদার। আর হলো কি? সব ইমানদার ইব্রাহিমের কাছের লোক। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে যারা অনুসরণ করেছে, আর এই যে রসুল আমি পাঠিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার অনুসারী যত ইমানদার তারা হলো ইব্রাহিমের কাছের লোক। সুবহানাল্লাহ। ইব্রাহিমের নিকটের লোক হলো তারা, তোমরা ইব্রাহিমের নিকটের লোক না। ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাবি লাউ ইউদিল্লুনাকুম ওয়া লা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আহলে কিতাবদের ভিতর থেকে একটা দল তোমাদেরকে ভুল বুঝিয়ে ইব্রাহিমের কথা বলে তোমাদেরকে সঠিক পথ থেকে ভুল পথে নিতে চায়। ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। কিন্তু ঈমানদারদেরকে তারা ভুল পথে পরিচালিত করতে পারে না। তারা নিজেরাই ভুল পথে চলতেছে, কিন্তু তারা নিজেরাই বোঝে না, তারা নিজেরাই। ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন। হে আহলে কিতাব, কিভাবে তোমরা আল্লাহকে অবিশ্বাস করো, আল্লাহর আয়াতকে কিভাবে অবিশ্বাস করো। ওয়া আনতুম তাশহাদুন, বরং তোমরা তো সাক্ষীদাতা। তোমাদের কিতাবে আল্লাহর ব্যাপারে সব বলা আছে, তোমরা আল্লাহর ব্যাপারে সাক্ষীদাতা। এই রসুলের ব্যাপারে তোমাদের কিতাবে বলা আছে, তোমরা সাক্ষীদাতা হবে। সেইখানে কিভাবে তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করতেছো? ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল। হে আহলে কিতাব, কিভাবে তোমরা সত্যের সঙ্গে মিথ্যাকে তোমরা মিশ্রিত করো। ওয়া তাকতুমুনাল হাক্কা, কিভাবে তোমরা সত্যকে গোপন করো। ওয়া আনতুম তা'লামুন, অথচ সত্যর ব্যাপারে তোমরা সব কিছু জানো। তোমরা সব কিছু জানো, তারপরেও কেন সত্য আর মিথ্যা মিশাও? এরপরে কেন তোমরা সত্যকে গোপন করো? وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون। এরপরে ইহুদি পণ্ডিতরা তাদের অনুসারীদেরকে শিখাই দিত, তোমরা একটা কাজ করবা, তোমরা
সকালবেলায় মুসলমান হবা, সকালবেলায় কি হবা? মুসলমান হবা দিনের প্রথম ভাগে। ওয়াকফুরু আকিরাহু, দিনের শেষ ভাগে সন্ধ্যার সময় আবার ইসলাম ত্যাগ করে ইহুদি ধর্মে চলে আসবা এবং সন্ধ্যার সময় বলবা আমরা সত্য মনে করে ইসলাম গ্রহণ করছিলাম, সারাদিন দেখলাম বুঝলাম তোমাদের কিতাব পড়লাম, এরপরে দেখলাম তোমাদের কিতাব ভুল, তোমাদের দিন ভুল, এই জন্য আমরা আবার ইহুদি ধর্মে চলে আসছি। এটা ওরা পরিকল্পনা করে এই কাজ ওরা শুরু করলো। সকালে ইসলাম গ্রহণ করবা, মুসলমানদের সাথে মিশবা, সন্ধ্যার সময় বলবা ওটা ঠিক না, এজন্য আমরা কী হয়ে গেলাম? ইহুদি হয়ে গেলাম। তাহলে এইটার দ্বারা মুসলমানদের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে এবং তোমাদের সাথে কিছু মুসলমানও ইহুদি ধর্মে চলে আসবে। শুধু তাই না, এইটা বলে দিল, সাথে আরও বলে দিল ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিয়া দীনাকুম, তোমরা মুসলমানদের সাথে থাকবা, বলবা মুসলমান হয়েছি, কিন্তু আমাদের ইহুদি ধর্মের অনুসারী ছাড়া অন্য কাউকে মানবা না, অন্য কাউকে অনুসরণ করবা। বলে ইন্নাল হুদা হুদাল্লাহ, আল্লাহ বলতেছেন প্রকৃত হিদায়ত তো সেটাই যে হিদায়ত আল্লাহ দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে হিদায়ত না দিলেও মুসলমান হবে আর অমুসলিম হবে, এর ভিতরে কোনো দিন হিদায়ত আসবে না। তখন আসবে যাকে আল্লাহ হিদায়ত দিবেন। ইহুদি পণ্ডিতরা ওদেরকে বোঝাতো আইয়ুতা আহাদুম মিসলামা উতিতুম আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, আল্লাহ আমাদের ধর্মের মানুষদেরকে যে পরিমাণ মান মর্যাদা দিয়েছেন, যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, এটা আর কাউকে আল্লাহ দেবেন না, সুতরাং এটাই সঠিক। বলে ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি উতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন আল্লাহর অনুগ্রহ তোমাদের জন্য খাস না, আল্লাহর অনুগ্রহ আল্লাহর হাতে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত দানকারী, আল্লাহ সব থেকে জ্ঞানী। ইয়াক্তাসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন তাদের জন্যই আল্লাহর অনুগ্রহ খাস। আল্লাহু যুল ফাদলিল আযীম, নিশ্চয় আল্লাহ মহা অনুগ্রহ দাতা। সুবহানাল্লাহ। আল্লাহর অনুগ্রহ কি সবাই পায়? সবাই পায় না। আল্লাহর অনুগ্রহ সেই পায়, তার জন্যই খাস, যেটা আল্লাহ নিজে যাকে ইচ্ছা তাকে দেন। আল্লাহ ওয়ামিন আহলিল কিতাবি মান ইন তা'মানুহু বিকিনতারি ইউআদ্দিহি ইলাইক ওয়া মিনহুম মান ইন তা'মানুহু বিদিনারিন লা ইউআদ্দিহি ইলাইকা ইল্লা মা দুমতা আলাইহি কাইমা। যখন মুসলমান কিছু ইহুদি এবং নাসারা যখন ইসলাম গ্রহণ করলো, তো ইসলাম গ্রহণ করার আগে তারা ইহুদিদের ভিতরে যে সমস্ত কেনাবেচা করত, সেই কেনাবেচায় একজনের কাছে আরেকজনের অনেক অর্থ সম্পদ পাওনা থাকতো। তো এরকম অর্থ সম্পদ পাওনা থাকতো, অর্থ সম্পদ কারোর কাছে আমানত রাখা ছিল। এরকম আমানত রাখা অবস্থায় যখন তারা ইসলাম গ্রহণ করলো, যে ইসলাম গ্রহণ করেছে তার অনেক অর্থ সম্পদ অনেক ইহুদি পণ্ডিতদের কাছে ছিল। যখন ইসলাম গ্রহণ করলো তখন তারা বলল তোমাদের এই অর্থ আর আমরা ফেরত দেব না। কেন ফেরত দেব না? কারণ আমাদের কিতাবে আছে যদি আমাদের ইহুদি ধর্ম ত্যাগ করে কেউ যদি অন্য ধর্ম গ্রহণ করে তাহলে তাদের ব্যাপারে আমাদের কোনো দায় দায়িত্ব নাই, আমাদের কিতাবেই আছে তোমরা অর্থ সম্পদ পাবা না। এইভাবে তারা বোঝাতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামিন আহলিল কিতাব, আহলে কিতাবদের ভিতর থেকে কিছু মানুষ আছে মান ইন তা'মানুহু বিকিনতারি ইউআদ্দিহি ইলাইক, যদি তুমি তার কাছে অঢেল সম্পদ রাখো, অঢেল সম্পদ রাখো, ইউআদ্দিহি ইলাইক, তাহলে পুরা আমানতটাই সে তোমাকে ফেরত দেবে। এইরকম কিছু ভালো মানুষ আহলে কিতাবের ভিতরে আছে। তাফসিরের ভিতরে এসেছে এরকম কিছু মানুষ, যেমন আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের কিছু বড় বড় পণ্ডিত ছিল যারা নিজেরা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল আর মুসলমানদের আমানত সব কি দিছিল? ফেরত দিছিল।
ومنهم من إن تأمنه بدينار لا يؤديه إليك إلا ما دمت عليه قائما। আর কিছু আহলে কিতাবের ভিতর কিছু মানুষ আছে এমন যে তার কাছে যদি তুমি 1 দিনারও জমা রাখো, 1 দিনারও যদি রাখো, তাহলে তুমি বছরের পর বছর তার পিছনে ঘুরবা, তোমাকে এক সামান্য পরিমাণ ওইখান থেকে দেবে না। কেন দেবে না? যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল। কারণ হলো লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, উম্মি নবী এবং তার অনুসারীদের ব্যাপারে আমাদের কোনো দায় দায়িত্ব নাই। তোমরা আমাদের যতই টাকা পয়সা আমাদের কাছে পাও না কেন, যতই অর্থ সম্পদ পাও না কেন, এগুলো যদি আমরা না দিই তাহলে আমাদের কিতাব অনুযায়ী আমাদের কি হবে না? কোনো গুনাহ হবে না। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের ব্যাপারে আমাদের কোনো দায় দায়িত্ব নাই। এই কথা বলে তারা কোনো কিছুই ফেরত দিবে না। وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ। এবার আল্লাহ বলতেছেন ওরা আল্লাহর ব্যাপারে জেনে শুনে মিথ্যা বলে। তার মানে ওরা যে বলে ওদের কিতাবে আছে, আসলে ওদের কিতাবে নেই, আসলে ওদের কিতাবে নাই। ওরা জেনে শুনে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, জেনে শুনে মিথ্যা বলে। বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। বরং যারা ওয়াদা রক্ষা করে, ওয়াত্তাকা এবং আল্লাহকে ভয় করে, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, সেই সমস্ত মুত্তাকিদেরকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। তোমরা ওয়াদা ভঙ্গ করবা, চুক্তি নষ্ট করবা, অর্থ সম্পদ দিবা না, আল্লাহ এটা পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন তাকে যে ওয়াদা রক্ষা করে, আল্লাহ পছন্দ করেন তাকে যে আল্লাহকে ভয় করে। আয়াতুল মুনাফিকি সালাসা। মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? 3টা হলো মুনাফিকের আলামত। এই 3টা জিনিস যদি কারোর ভিতর থাকে তাহলে বুঝবেন সে মুনাফিক। 1 নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে। কি বলে? যারা বেশি মিথ্যা কথা বলে তারা হলো মুনাফিক। 2 নম্বর হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা কোনো ওয়াদা করে তখন ওয়াদা খিলাফ করে, বলে এটা করবা না কিন্তু করে না, ঠিক আছে, ওয়াদা করে ওয়াদা খিলাফ করে। আর 3 নম্বর হলো ওয়াইদা তুমিনা খানা, যদি তার কাছে তোমার কোনো আমানত থাকে আমানত খিয়ানত করে ফেলে। আমানত কি করে? কত নেতার কাছে জনগণের রাষ্ট্রীয় সম্পদ আমানত থাকে, থাকে না? আহা, যদি 3টা গুণ কারোর ভিতরে থাকে, 1 নম্বর হলো কথা বলে মিথ্যা কথা বলে, 2 নম্বর হলো ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, আর 3 নম্বর হলো তার কাছে কোনো আমানত থাকলে আমানত খেয়ে ফেলে। এই 3 গুণ যার ভিতরে আছে রসুল বলবেন সে হলো খাঁটি মুনাফিক। সে হলো কি? খাঁটি। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা। আল্লাহ বলতেছেন দুনিয়ার সামান্য স্বার্থের কারণে, দুনিয়ার সামান্য অর্থের কারণে যারা ওয়াদাকে বিক্রি করে দেয়, যারা চুক্তিকে বিক্রি করে দেয়, তার মানে যারা চুক্তি লঙ্ঘন করে, ওয়াদা লঙ্ঘন করে দুনিয়ার সামান্য অর্থের বিনিময়ে, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, আখিরাতে তাদের জন্য কিছুই নাই। আখিরাতে তাদের জন্য শুধু কিছুই নাই তা না, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আখিরাতে এই মানুষগুলোর সাথে আল্লাহ কথাই বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, আখিরাতে আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আখিরাতে তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক আযাব। তার মানে হলো দুনিয়ার সামান্য অর্থের বিনিময়ে যারা ওয়াদা খেলাফ করে, দুনিয়ার সামান্য অর্থের জন্য যারা ওয়াদা খেলাফ করে, যারা চুক্তি লঙ্ঘন করে, যারা কি করে? চুক্তি লঙ্ঘন করে। কয়টা জিনিস বলছেন আল্লাহ? আখিরাতে তাদের জন্য কিছুই নাই। আল্লাহ আখিরাতে তাদের সাথে কথা বলবেন না, আল্লাহ আখিরাতে তাদের দিক তাকাবেন না,
আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য আল্লাহ জাহান্নামে যন্ত্রণাদায়ক আযাব রেখেছেন। وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُمْ بِالْكِتَابِ لِتَحْسَبُوهُ مِنَ الْكِتَابِ وَمَا هُوَ مِنَ الْكِتَابِ। মদিনার ইহুদি পণ্ডিতরা নিজেরা কিতাবের ভিতরে বানাই বানাই লিখত। কী করতো বললেন? আল্লাহর কথার সাথে ওরা তো কিতাব পরিবর্তন করে ফেলছে, তাই না? তাওরাত ওরা পরিবর্তন করে ফেলে, ওল্ড টেস্টামেন্ট বানিয়েছে। ইনজিল পরিবর্তন করে নিউ টেস্টামেন্ট বানিয়েছে। কিছু কথা রেখেছে, আর অনেক কথা নিজেরা বানাই বানাই লেখছে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এরকম তাওরাত ইনজিলের যারা পণ্ডিত ছিল, এই পণ্ডিতরা কিতাবের ভিতরে অনেক কথা নিজেরা বানাই বানাই লেখত। লেখার পরে ওইটে নিজেদের লেখা জিনিস এমনভাবে তেলাওয়াত করত, মনে হতো এটা কিতাবের কথা, মনে হতো কি এটা কিতাবের। আমি ছোটোকালে দেখছি আমাদের বাড়িতে একজন লোক কাজ করতো, একেবারে লেখাপড়া জানে না, লেখাপড়া কোনো দিন করে নাই, মূর্খ মানুষ, আমাদের বাড়িতে কাজ করত, কিন্তু কোনো লেখাপড়া জানে না, কিন্তু নিজে বানিয়ে এমনভাবে কোরআন তেলাওয়াত করতো যে কোরআন জানে না সে মনে করবে কোটা কোরআনের আয়াত, মানে মজা করে করত। তার মানে হলো ইহুদি এবং নাসারা পণ্ডিতরা নিজেরা কিতাব লিখে সেই কিতাব এমনভাবে তেলাওয়াত করত মনে হতো কি এটা কিতাবের অংশ। এইভাবে তারা তাদের অনুসারীদের সামনে তেলাওয়াত করত। ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাব, এমনভাবে তেলাওয়াত করে যাতে তুমি মনে করো এটা কিতাবের অংশ। ওয়া মা হুয়া মিনাল কিতাব, কিন্তু এটা কিতাবের কোনো কিছু না। ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, তারা বলতো এটা আল্লাহর পক্ষ থেকে। ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ, কিন্তু এটা আসলে আল্লাহর পক্ষ থেকে না। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, তারা আল্লাহর ব্যাপারে জেনে শুনে মানুষের সামনে মিথ্যা বলে, জেনে শুনে আল্লাহর ব্যাপারে কি করে মিথ্যা বলে। মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া। মক্কায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কাবাসী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিছিল যে হে মুহাম্মদ, তুমি যদি মক্কার সর্দার হতে চাও তোমাকে মক্কার সর্দার বানাবো। তুমি যদি মক্কায় সবথেকে ধনী ব্যক্তি হতে চাও তাহলে আমরা মক্কায় তোমাকে সবচেয়ে বড় ধনী ব্যক্তি বানাবো। তুমি যদি মক্কার সবথেকে সুন্দরী নারী বিবাহ করতে চাও তাহলে তোমার সঙ্গে মক্কার সবথেকে সুন্দরী নারী বিবাহ দিব। শুধু আমরা যে পূজা করি আমাদের মূর্তিগুলো, এটা তুমি ঠিক এইটুক তুমি একটু সাপোর্ট করবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এটা গ্রহণ করেন নাই। সূরা কাফিরুনে আমি আলোচনা করেছি, যার প্রেক্ষিতে আল্লাহ সূরা কাফিরুন নাজিল করেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন তখন মদিনার ইহুদিদের প্রস্তাব ঠিক মক্কাবাসীদের মতো ছিল না। মদিনার ইহুদি নাসারারা বলল যে মুহাম্মদ শোনো, আমরা যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করি, উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করি, করে তাদের ইবাদত করি, তাদের পূজা করি, তুমি যদি চাও তাহলে তোমাকে আমরা রব বানাবো, বানায় তোমার ইবাদত করব। কি বলেন? দুনিয়ার সম্পদের লোভ দেয় নাই, দুনিয়ার বাদশাহের লোভ দেয় নাই, কারণ ওরা তো পণ্ডিত, ওরা হলো কিতাবের পণ্ডিত। হ্যাঁ, নারীর লোভ দেয় নাই, জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এগুলো গ্রহণ করে নাই। এইবার প্রস্তাব দিচ্ছে কি তোমাকে রব বানাবো, তোমাকে ঈসা এবং উযাইরের মতো তোমাকে রব বানাবো, রবের পুত্র বানায় আমরা সবাই তোমাকে সিজদা করব, তোমার ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া, কোনো মানুষের জন্য এটা শোভা পায় না যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে কিতাব দিবেন, যখন তাকে জ্ঞান শিক্ষা দিবেন, যখন তাকে নবী হিসেবে মনোনীত করবেন। আল্লাহ যদি কাউকে কিতাব দেন, আল্লাহ যদি কাউকে জ্ঞান শিক্ষা দেন, আল্লাহ যদি কাউকে নবী হিসেবে মনোনীত করেন, সুম্মা ইয়াকুলু লিন্নাসি কুনু ইবাদাল্লি মিন দুনিল্লাহ,
আর সেই নবী বলবে আল্লাহ ছাড়া আমার ইবাদত করো, এটা কারোর জন্য শোভা পায় না। সুতরাং তোমরা যে ঈসার পূজা করো, ঈসার ইবাদত করো, ঈসার জন্য এটা শোভা পায় না। তোমরা যে উজাইরকে আল্লাহর পুত্র বলো, উজাইরের জন্য এটা শোভা পায় না। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রস্তাব দিচ্ছ, এটাও তার জন্য কি না। কাউকে যদি আল্লাহ কিতাব দেন, জ্ঞান দেন, তাকে নবী হিসেবে মনোনীত করেন, সে কোনোদিন এইটা বলবে না। বরং সে কি বলবে, ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যিন, বরং আমি যদি কাউকে কিতাব দিই, জ্ঞান দিই, আমি যদি কাউকে নবী বানাই, সে বলবে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। কি বলবে বলেন? রব্বানিয়্যিন, একমাত্র আল্লাহর দাসত্ব করো। সুতরাং ঈসাও ওইটা বলছে, উজাইরও ওইটা বলছে, মুহাম্মদও একই কথা বলবে। মুহাম্মদও কি বলবে? আমার ইবাদত করো, এইটা কোনোদিন বলবে না। বলবে আল্লাহকে রব মানো, আল্লাহকে। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন, যেভাবে তোমাদের কিতাবে ছিল, যেভাবে আমাদের কিতাবে আছে, যেভাবে তোমরা তোমাদের কিতাব তেলাওয়াত করেছো, অধ্যয়ন করেছো, আমরা আমাদের কিতাব অধ্যয়ন করেছি, এইভাবেই নবীরা কথা বলেছে, এইভাবেই নবীরা কথা বলবে। রব হলেন একমাত্র আল্লাহ, রব হলেন একমাত্র। ওয়ালা ইয়ামুরাকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা, আর ওই নবী কোনোদিন তোমাদেরকে এই নির্দেশ দেবে না, ফেরেশতা এবং নবীদেরকে রব হিসেবে গ্রহণ করো, এই নির্দেশ তোমাদেরকে কোনোদিন দেবে না। কেন দেবে না? আয়া আমরুকুম বিল কুফরি বাদা ইযা আনতুম মুসলিমুন, তোমরা যদি এক আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হও, ওই ব্যক্তিকে কি কোনো নবী কোনোদিন কুফরের নির্দেশ দিতে পারে নাকি? কোনো নবী কোনোদিন কাউকে কুফরের নির্দেশ দিবে না। বরং ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কাছে ওয়াদা নিয়েছেন। এই তাফসিরের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে ওয়াদা নিয়েছেন। এটা দুটো সময় হতে পারে। এক নম্বর হলো রুহের জগতে হতে পারে, দুই নম্বর হলো কোনো নবীর কাছে আল্লাহ যখন ওহী পাঠিয়েছেন, ওই সময় আল্লাহ নির্দেশ চুক্তি করিয়ে নিয়েছেন। কি করেছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাকে কিতাব শিক্ষা দিলাম, জ্ঞান শিক্ষা দিলাম, এইবার তুমি পৃথিবীতে থাকা অবস্থায় যদি কোনো নবী অথবা রসুল যায় পৃথিবীতে, যেই নবী এবং রসুল তোমার দাওয়াতের সত্যায়ন করে, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, তখন তুমি তোমার দাওয়াত স্টপ করে দিয়ে ওই নবীর প্রতি ঈমান আনবা এবং তাকে সহযোগিতা করবা। সুবহানাল্লাহ। সব নবীকেই নির্দেশ দিয়েছিল যে তোমাকে আমি পাঠাইছি, তুমি দাওয়াত দিচ্ছ, এমন অবস্থায় আমি যদি কোনো রসুল পাঠাই, সেই রসুল যায় যদি কোনো দাওয়াত দেয়, তুমি তোমারটা সাইডে ওই রসুল যেটা বলতেছে ওইটা মানবা। এই ওয়াদা আমি সব নবী রসুলের কাছ থেকে নিয়েছি, সব নবীর সঙ্গে নিয়েছি। যখন কোনো নতুন নবী আসবে, যখন কোনো রসুল আসবে, তিনি যে দাওয়াত দিবেন, তখন আগের নবীর দাওয়াত আর থাকবে না। সুতরাং শুধু আমি নিয়েছি তা না, ক্বালা আকরারতুম ওয়া আকাযতুম আলা যালিকুম ইসরি, আমি রব্বুল আলামিন নবীদেরকে বলেছি, এই কথার উপরে কি তোমরা অঙ্গীকার করতেছ? তোমরা কি স্বীকার করতেছ? তোমরা কি এই প্রস্তাবকে তোমরা গ্রহণ করতেছ? ক্বালু আকরারনা, সব নবী রাসূল বলেছেন, হ্যাঁ এইটা আমরা মেনে নিলাম, এইটাই আমরা গ্রহণ করলাম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তখন আল্লাহ বললেন, তোমরা মেনে নিলে আর সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। সুবহানাল্লাহ। এইভাবে সব নবীদের কাছ থেকে ওয়াদা নেওয়া। ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারপরেও যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে সে হলো ফাসিক।
আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিন তালাশ করতেছো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। অথচ আসমান জমিনে যা কিছু আছে সব কিছু স্বেচ্ছায় অনিচ্ছায় আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছে। সেই আল্লাহর দিন বাদে অন্য কোনো দিন কি তোমরা তালাশ করতেছো? قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। হে রাসূল, আপনি বলে দিন, ঈমান আনলাম সেইটার প্রতি যেটা আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে নাজিল করেছেন। ঈমান আনলাম সেইটার প্রতি যেটা আল্লাহ নাজিল করেছেন ইব্রাহিমের প্রতি, ইসমাইলের প্রতি, ইসহাকের প্রতি, তাদের বংশধরদের প্রতি, যেটা আল্লাহ দিয়েছেন মূসাকে, যেটা আল্লাহ দিয়েছেন ঈসাকে, যেটা আল্লাহ দিয়েছেন সব নবী এবং রাসূলকে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, প্রত্যেকে আল্লাহর নবী এবং রাসূল, এই ব্যাপারে আমরা কারোর ভিতর কোনো পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা সবাই একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যদি কেউ একমাত্র দিন ইসলাম বাদে অন্য কোনো ধর্ম অনুসরণ করবে, ফালাই ইউকবালা মিন, কশিন কালেও সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং আখিরাতে সে মহা ক্ষতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইসলাম বাদে যদি কেউ অন্য কোনো ধর্ম গ্রহণ করে, কশিন কালেও সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরং আখিরাতে সে মহা ক্ষতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কু ওয়া জাআহুমুল বায়্যিনাত। এই আয়াত নাজিল হয় হারিস ইবনে সুয়াইদের ব্যাপারে। হারিস ইবনে সুয়াইদ রাসূলের একজন সাহাবী ছিল। উহুদ যুদ্ধের সময় তিনি মুসলমানদের সাথে বের হলেন। হারিস ইবনে সুয়াইদ মুসলমানদের সাথে বের হলেন। উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, উনি যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যোগ দিলেন। কাদের সাথে বলেন? কাফেরদের সাথে যোগ দিয়ে 2 জন মুসলমানকে শহীদ করে ফেললেন। এই 2 জন মুসলমানকে শহীদ করার পরে তিনি কাফেরদের সাথে আবার মক্কায় চলে গেলেন। মদিনায় ফিরে আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, ওমর, হারিস ইবনে সুয়াইদকে তুমি যেখানে পাবা তোমার সামনে পড়ার সাথে সাথে ওর কল্লা উড়াই দিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিলেন, তুমি মক্কায় যাও, যেখানে ও তোমার সামনে পড়বে, ওরে যেহেতু আমাদের সাথে গেছে, গিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের 2 জনকে শহীদ করছে, তুমি যেখানে পাও সেখানে ওকে হত্যা করবা। ওমর রাদিয়াল্লাহু তাআলার ভয়ে মক্কায় হারিস গোপনে পলাই বেড়াতো। এইরকম কিছুদিন অতিবাহিত হওয়ার পরে একটা সময় সে তার ভুল বুঝতে পারল। ভুল বুঝতে পেরে খাঁটি মনে তাওবা করার চিন্তা করলো। চিন্তা করে তার ভাইকে মদিনায় পাঠালো রসুলের দরবারে। রসুলের দরবারে সে বলতেছে, রসুলকে বলতেছে, আমার ভাই হারিস আবার ইসলাম ধর্মে ফিরে আসতে চাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কীভাবে সম্ভব? আমি তো তাকে হত্যা করার নির্দেশ দিছি, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কু ওয়া জাআহুমুল বায়্যিনাত। এমন ব্যক্তি কিভাবে হিদায়াত পেতে পারে যে ঈমান আনার পরে আবার ঈমান থেকে দূরে সরে যায়, অথচ সে জানে রসুল সত্য। ওয়া জাআহুমুল বায়্যিনাত, তার কাছে সত্য দিন এসেছিল এবং সে সত্যটা জানে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমকে আল্লাহ কখনো হিদায়াত দেন না। ইসলাম থেকে যদি কেউ বের হয়ে যায়, সে কীভাবে হিদায়াত পেতে পারে?
উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, বরং তার শাস্তি হলো তার উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ। খালিদিনা ফিহা লা ইউকাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন, আখিরাতে সে চিরদিন জাহান্নামের ভিতরে থাকবে, তার শাস্তি কোনো সময়ের জন্য কমানো হবে না। এতগুলো কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন শেষে আরেকটু বলতেছেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তবে কেউ যদি মনের থেকে তাওবা করে নেয়, কেউ যদি খাঁটিভাবে তাওবা করে নেয়, ওয়াসলাহু নিজেকে যদি সে সংশোধন করে নেয়, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত লেখে মক্কায় হারেসের কাছে পাঠাই দিলেন। মক্কায় হারেসের কাছে যখন এই আয়াত পৌঁছালো তখন তিনি চিৎকার দিয়ে বললেন, আল্লাহর রাসূল সত্য বলেছেন, আর গোটা বিশ্বজগতে আল্লাহ সব থেকে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। এইবার একদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেওয়া, ওকে পেলে হত্যা করবা, আর অন্যদিকে হারেসের কাছে আল্লাহর আয়াত পৌঁছাই গেছে। হারেস এই আয়াত নিয়ে সাহস করে মদিনায় আসলেন, ওমর যদি আমার সামনে পড়ে আমি ওমরকে কোরআনের আয়াত দেখাই দেব। সুবহানাল্লাহ। এইভাবে আয়াত নিয়ে তিনি রসুলের সামনে চলে আসলেন। আসার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তাওবা পড়ে আবার মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে নির্দেশ দিলেন, ওমর ওর তাওবা আল্লাহ কবুল করেছেন, তুমি ওকে হত্যা করো না। সুবহানাল্লাহ। তাহলে এমন কাট্টা লোক যদি খাস তাওবা করার পর আল্লাহ যদি মাফ করে দেন, আল্লাহ যদি মাফ করে দেন, এখনও তাওবা করে ফেরার রাস্তা আছে না? তবে আল্লাহ আবার বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম সুম্মা যাদাদু কুফরা, যদি কেউ ঈমান থেকে বের হয়ে কুফরি করে আর তার কুফরের মাত্রা যদি বাড়তে থাকে, যদি আল্লাহর পথে ফিরে না আসে, এবার যখন মৃত্যুর সময় আসলো তখন যদি সে তাওবা করে, সারা জীবন আল্লাহর অবাধ্য হলো, তাই না? দিনের পর দিন কুফরি করলো, মৃত্যুর সময় এসে যদি বলে আমি এখন তাওবা করতেছি, লাং তুকবালা তাওবাতাহুম, আল্লাহ বলতেছেন তার তাওবা কবুল করা হবে না। ওয়াউলাইকা হুমুদ দাল্লুন, কারণ তারা হলো পথভ্রষ্ট। এই জন্য তাওবা করলে সময় থাকতে তাওবা করে ফিরে আসতে হবে। সারা জীবন অবাধ্য হয়ে মৃত্যুর সময় তাওবা করলে ওই তাওবা কবুল হয় না। কোরআনে আরও অনেক জায়গায় আছে এই একই কথা, তুমি তওবা করবা, আবার গুনাহ করবা, আবার তওবা করবা, মৃত্যুর সময় এসে বলবা আল্লাহ খাস তওবা করতেছি, আল্লাহ বলেন ওইটা কবুল হয় না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, আর যারা কুফরি করে এবং কুফরের অবস্থায় মৃত্যুবরণ করে তাওবা করলো না, ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালা বিফতাদা বিহি, আখিরাতে যদি সে পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহকে ঘুষ দেয়, অথবা পাহাড় পরিমাণ স্বর্ণের থেকে বেশি কিছু আল্লাহকে দেয়, ফালা ইউকবাল, কোনো দিনও সেটা গ্রহণ করা হবে না। ওয়াউলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য আছে আখিরাতে যন্ত্রণাদায়ক আযাব, আখিরাতে তারা কোনো সাহায্যকারী পাবে না। সূরাত আলে ইমরানের 91 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এরপরের থেকে আমাদের আজকে 3 নম্বর পারা শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী জুমায় 4 নম্বর পারা শুরু হবে।